এখন দেখেন এখানে এসে আমাদের কাজটা কি, এখানে কাজ হইলো এই যে ক্রিয়েটে ক্লিক দিয়ে আমরা ফ্রিতে ফেসবুক থেকে যে যে মার্কেটিং করতে পারতাম এই সেম টাইপের মার্কেটিং গুলো আমরা এখন এই পেইড এখান থেকেও করতে পারবো। ঠিক আছে, এইটার জন্য দেখেন একটা পেজে কি কি হইতে পারে। আমি একটা পেজে সুইচ করি, যে ধরেন এই পেজে গেলাম, এই পেজের মালিক ধরেন আপনার ক্লায়েন্ট। ঠিক আছে, এখন সে বলছে কি, সে বলছে যে এই যে এই পেজে আপনি অ্যাক্সেস নেন, অ্যাক্সেস নিয়ে এই পেজে ফলোয়ার আছে হইলো কত ১,৫০০, আপনি একটু ফলোয়ারটা বাড়াই দেন ৩,০০০ করে। এই যে এইটা আমি এখান থেকে করতে পারবো। তারপর সে বলতে পারে যে এখানে একটা পোস্ট আছে, এই পোস্টে রিয়াকশন নাই, আপনি রিয়াকশন বাড়াই দেন। অথবা এই পোস্ট দেখা যাচ্ছে বেশি মানুষের কাছে যাতে যায়, তারা যাতে এখানে এসএমএস করে, এসএমএস করে যাতে এই প্রোডাক্টটা কিনে। ঠিক আছে, এইটা তুমি করে দাও। তো এই যে এই ধরনের কাজগুলো আপনাকে করতে হবে এখান থেকে। এই জন্য আপনাকে এখন উদ্দেশ্য সিলেক্ট করতে হবে। দেখেন প্রথমটা আছে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস, আর পাশে দেখেন লেখা আছে শো অ্যাড টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম, অর্থাৎ আপনাকে যাতে মনে রাখে। এর জন্য আপনি কি করেন, অ্যাড রান যদি করতে চান, যে আপনি ধরেন নতুন অবস্থায় একটা জায়গায় দোকান দিচ্ছেন, এখন আপনি চাচ্ছেন যে অন্য মানুষদের জানানো, এইটা যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনি কি দিবেন, অ্যাওয়ারনেস দিবেন। তারপর দেখেন ট্রাফিক, ট্রাফিক মানে কি, ট্রাফিক মানে হলো আপনার ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায় ভিজিটরদের সংখ্যা, এই ভিজিটরদের সংখ্যাকে বলা হইতেছে ট্রাফিক। তো আপনি যদি চান যে আপনার পেজে বা আপনার ওয়েবসাইটে বেশি বেশি মানুষ আসুক, এসে তারা দেখুক, তাইলে আপনি এইটা দিবেন। তারপর দেখেন এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট মানে হলো লাইক কমেন্ট শেয়ার, ওভারঅল সবকিছু মিলে হয় এঙ্গেজমেন্ট। এই যে দেখেন পাশে লেখা আছে গেট মোর মেসেজেস, মানে কি আরো যদি বেশি মেসেজ পাইতে চান, পারচেজেস থ্রু মেসেজিং, মেসেজিং এর মাধ্যমে যদি আপনি পারচেজিং চান বা ক্রয় বিক্রয় সংক্রান্ত জিনিসপত্র চান সেক্ষেত্রে। তারপরে ভিডিও ভিউ, আপনি ধরেন একটা ভিডিও আপলোড করছেন, আপনি এখন চাচ্ছেন ওইটা যাতে অনেক বেশি ভিউ হয়। তারপর দেখেন পোস্ট এঙ্গেজমেন্ট, পোস্টের মধ্যে লাইক কমেন্ট বাড়ুক। তারপরে পেজ লাইক, এই যে তারপরে ইভেন্ট রেসপন্স, এই সবগুলা যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনাকে দিতে হবে কোনটা, এঙ্গেজমেন্ট। তারপরে লিড, লিড মানে কি, লিড মানে হলো সম্ভাব্য কাস্টমার বা সম্ভাব্য অডিয়েন্সদের তথ্য। ঠিক আছে, যেমন আপনারা এখানে কোর্স করতে আসছেন তাই না, কোর্স একবারে কি এই সকালে ধরেন ঘুমাইছিলেন, বিকেলে এসে দেখলেন যে এই কোর্সে আপনি, এমন কি, এমনটা না তাই না। প্রথমে আপনারা কি করছেন, এই যে বিভিন্ন ভাবে জানছেন, জানার পর কি করছেন, আবেদন করছেন কোথায়, ওয়েবসাইটে তাই না। সবাই ওয়েবসাইটে গিয়ে আপনাদের তথ্য দিয়ে সাবমিট করছেন। এই যে সাবমিট যে করছেন তার মানে আপনি এই যে আমাদেরকে লিড দিয়েছেন, আপনাদের তথ্যগুলো আমাদের কাছে লিড, ক্লিয়ার। কারণ আপনারা কি সম্ভাব্য অডিয়েন্স ছিলেন তখন। এই যে এইগুলোর মধ্যে থেকে আমরা কি করছি, যাদের দরকার তাদেরকে বাদ মানে রাখছি, বাকিদের বাদ দিয়েছি। যে যাদের বয়স এই 18 নিচে এবং 35-এর উপরে, তারপরে যারা ভুলভাবে তথ্য ফিল আপ করছে এদের কিন্তু আমরা বাদ দিয়েছি। দেওয়ার পরে আপনাদের আবার কি করছি, পরীক্ষা নিয়েছি। পরীক্ষা দেওয়ার পরে আবার এই যে আমরা লিড পাইছি যে কে কে পাস করছে, এই যে যারা পাস করছে তাদের মধ্যে আবার সিরিয়াল করে কি করছে, হ্যাঁ ডাক দিয়েছে তাই না। এই যে এইগুলাকে তথ্যগুলাকে বলা হচ্ছে লিড। তা আমি যদি চাই এই কাজটা আমরা ফ্রিতে করছি, কিন্তু আমি যদি চাই যে এটা টাকা খরচ করে করব তাইলে আমি লিড দিব। তারপরে এই যে প্লে স্টোর, অ্যাপ স্টোর, এগুলাতে অনেকগুলো অ্যাপস আছে, এগুলার প্রমোশন যদি করতে চান সেক্ষেত্রে অ্যাপ প্রমোশন। আর ডাইরেক্ট যদি আপনি ওয়েবসাইট কেন্দ্রিক ওয়েবসাইট থেকে সেলস বাড়াইতে চান তাহলে আপনাকে দিতে হবে সেলস। এখন বলেন আমি চাচ্ছি এই যে এটা একটা পোস্ট তাই না, এই পরিবে মে হাবুডুবু খাইয়া আমি মরি হইব নগদ নয়তো বাকিতে তোমার
তো এখানে দেখেন এইটা কি ক্যাপশন, ক্যাপশন কি দিয়েছে, সামনে ঈদের নতুন কালেকশন, তারপরে স্টাইলের মিলমেলা আপনার জন্য ঈদের পারফেক্ট আবার, যে কোনো আবার কিনলে 15% ছাড়, দ্রুত অর্ডার করুন, স্টক সীমিত। তার মানে এই যে সে এখানে একটা আবার মার্কেটিং করছে, তাই না? এখন আমি চাচ্ছি যে এখানে অনেক বেশি মেসেজ আসুক, মেসেজ আসুক কাদের, যাদের এই প্রোডাক্টটা লাগবে, তাই না? অর্থাৎ মেয়েদের, তাই তো? এখন তাইলে আমার এখানে কি দেওয়া লাগবে বলেন, কেন? জি, কারণ কি? জি, কারণ এইটার উদ্দেশ্য হলো আমার মেসেজ আসবে, তারপরে এই যে যা যা চাই, তাই না? তাইলে আমার এইটা সিলেক্ট করতে হবে, ক্লিয়ার? এই যে বিভিন্ন সেলস টাইপ অ্যাড গুলা এইরকম হয়। যেমন আপনি যদি আইডি থেকে আপনি সার্চ দিবেন যে আবায়া, দেখবেন এই ধরনের অসংখ্য অ্যাড আপনার সামনে একটু পর থেকে চলে আসবে, বা এখানেও চলে আসবে। এই যে এইটা একটা, তো দেখেন এই যে এইটা একটা বিজ্ঞাপন, তাই না? এগুলা কিন্তু আমাদের সামনে আসে। তারপর আপনি আপনাদের নিচে সবার যান, প্রিয় দোকান নাসির এইটা হিজাব একটা ঘরে আমি বিজ্ঞাপন, নিচে যান, এই যে এইটা একটা আসসালামু বিজ্ঞাপন, আলাইকুম, হ্যালো তাই এভরিওয়ান, না? আমি নিমি তো চলে বিভিন্ন এলাম। টাইপ বিজ্ঞাপন হতে পারে। আপনার উদ্দেশ্য হলো এই যে এরকম ভাবে এখন একটা অ্যাড তৈরি করবেন, ওকে? তো এটা করার জন্য কি করব, এনগেজমেন্ট দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ দেব। কন্টিনিউ দিলে তিনটা অপশন আসবে, সরি প্রথমবার দুইটা আসবে, পরে তিনটা পেজ আসবে। এখানে দেখেন বলছে থ্রেডেড মেসেজ ক্যাম্পেইন আর ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন। প্রথমটার মূল উদ্দেশ্য হলো ফেসবুক নিজে নিজে কিছু অটোমেশন সেট করে দেবে, আর এইটা হলো আপনি নিজে নিজে করবেন। যেহেতু টাকা পয়সার বিষয়, কোনটা করলে বেটার হবে বলেন? নিজে নিজে করা, তাই না? আমরা সব সময় দিব ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন, ঠিক আছে? দেওয়ার পর কন্টিনিউ দিলাম, দেওয়ার পর এই যে এখান থেকে তিনটা পেজ আসছে, যে কোনো পেজে আমি এইভাবে জাস্ট ক্লিক দিলে চলে যাব, এখান থেকেও ক্লিক দিলেই চলে যাব। প্রথম পেজের নাম দেখেন ক্যাম্পেইন পেজ, সেকেন্ড পেজের নাম হলো অ্যাড সেট, থার্ড পেজের নাম হলো অ্যাড ক্রিয়েটিভ, ওকে? ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড ক্রিয়েটিভ, ক্যাম্পেইন, অ্যাড সেট আর অ্যাড ক্রিয়েটিভ। আমার এখানে দেখেন প্রথম থেকে কাজ, এখানে কি লেখা আছে, ক্যাম্পেইন নেম, কি নাম দিব বলেন, কি নাম দিব? আবায়া কালেকশন দিব, ওকে? আর আচ্ছা, আর একবারে শুনি, সবগুলো একসাথে দিব, একটা একটা করে দেওয়ার চাইতে। মেয়েরা তো বলছে কি, বাদুর বোরকা। আচ্ছা এখন দেখেন এই যে এখানে কিছু লেখা আছে, এখানে কি লেখা আছে, উৎসব বিধি, তারপর 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 তো এইগুলো এখন বলেন, এই নাম দেখে কি বুঝছে? জি, এই যে যার যেরকম বিজনেস বা যার যেরকম পেজের নাম, ওইটা আমি যাতে মনে রাখতে পারি, এই মনে রাখার জন্য আমি এখানে তাদের, যাতে আমি পরে যাতে বুঝতে পারি, এই জন্য এখানে আমি যে কোনো নাম দিতে পারি, তাই না? এখন আপনার যদি এখানে মনে রাখতে পারেন, যে মনে রাখার জন্য এইটা দিয়ে যদি আপনি মনে রাখতে পারেন যে এইটা কিসের জন্য অ্যাড রান করেছেন, তাইলে এইটা দিলেও হবে, ক্লিয়ার? ওকে, কিন্তু আমরা একটু প্রফেশনালি আজকে আবার চলে এসেছি তাদের করবো, ওই যে যেই পেজের জন্য অ্যাড রান করবো ওই পেজের নামটা এখানে দিয়ে দেবো।
বুঝাইতে পারছি কি? পরে আবার বললেন না যে এখানে কি নাম দিব স্যার। জি, রেকর্ড হচ্ছে। আচ্ছা, তারপরে এখানে আরো স্পেসিফিক করতে পারেন যে আপনি এটার সাথে ক্লায়েন্টের নামও লিখে রাখতে পারেন। যে ধরেন আপনাকে ক্লায়েন্ট তো আইডি থেকে মেসেজ দিবে নরমালি, তাই না? তা আপনি তার নামও লিখবেন। যে ধরেন লিখলাম যে জেমস, ধরেন আমার নাম লিখলাম। তারপরে আপনি কবে শুরু করছেন এইটাও লিখতে পারেন। যে আজকে তারিখ কত? 26/4/26। এই যে তারপরে আপনি কত ডলারের অ্যাড রান করছেন এটাও লিখতে পারেন, $5। ঠিক আছে, এগুলো সবই যে লিখতে হবে এমন না, জাস্ট যে কোনো একটা লিখলেই হবে। ওকে, কিন্তু আপনি একদম মনে রাখার জন্য এইভাবেও লিখতে পারেন। তো এটা শেষ। তারপরে এখানে দেখেন, এখানে আমার হাত দেওয়ার দরকার নাই। কারণ কি, ওই যে আমরা প্রথম স্টেপে যেটা সিলেক্ট করে আসছি এইটাই আমাকে আবার দেখাচ্ছে। চলে যাব নিচে। নিচে গিয়ে দেখেন লেখা আছে বাজেট স্ট্র্যাটেজি। বাজেট দুই প্রকারের হয়, একটা হলো ক্যাম্পিং বাজেট আর একটা হলো অ্যাডসেট বাজেট। ক্যাম্পিং বাজেট মানে হলো, এখানে দেখেন এইটা কি, অ্যাডসেটের পাশে কি লেখা আছে? ওয়ান অ্যাসেট, তাই না? তার মানে অ্যাসেট মাল্টিপল হইতে পারে। আমি যখন মাল্টিপল অ্যাসেট নিয়ে কাজ করব, অর্থাৎ এখানে ধরেন দুইটা তিনটা চারটা প্রোডাক্ট নিয়ে ধরেন আমি কাজ করব, তা আমি যদি চাই যে এই চারটা প্রোডাক্টের যেই প্রাইস গুলো আছে একবারে আমি এখানে বাজেটটা দিয়ে দিব, যে চারটা অ্যাডের জন্য আমি ধরেন একবারে $20 দেব, তাইলে আমার ক্যাম্পেইন বাজেটটা দিলে ভালো হয়। জি, আর যেহেতু এখানে আমার একটাই আছে, এই জন্য আমরা এখানে অ্যাডসেট বাজেট দিব, আমরা বাজেটটা সেকেন্ড পেজে গিয়ে দিব। ওকে, তার মানে এখানেও হাত দেওয়ার দরকার নাই। নিচে যাব, নিচে গিয়ে দেখেন লেখা আছে এবি টেস্ট। কি লেখা আছে? এবি টেস্ট। এবি টেস্টটা বোঝার জন্য আপনাকে আগে বুঝতে হবে যে এই ধরনের অ্যাডগুলো কত মানুষ চালায়, বা একটা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে কত টাইপের অ্যাড চালায় বা কয়টা করে অ্যাড চালায়। এইটা দেখার জন্য একটা টুলস আছে, এই টুলসের নাম হইল ফেসবুক অ্যাড লাইব্রেরি। কি নাম? ফেসবুক অ্যাড লাইব্রেরি। এখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বা একটা পেজ কয়টা অ্যাড রান করে রাখছে এখন। জি, এই যে এখানে যাবেন নিচের এইটা। জি জি, যে কোনো পেজের দেখা যাবে। বলেন এই যে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, এখানে অল অ্যাড সিলেক্ট করবেন, করার পরে এখানে এখন আপনি পেজের নাম লিখবেন। বলেন কি লিখবো? ঘরের বাজার। ঘরের এই যে এইটা ঘরের বাজার। তা আমি দেখি ঘরের বাজার এখন কয়টা অ্যাড রান করা আছে। এই যে কয়টা? 40টা। মানে এখন এই আজকের দিনে তারা 40টা অ্যাড রান রাখছে, তাই না? এই যে যেহেতু উনি হানিনাটের কথা যে বললো, ঘরের বাজারের হানিনাট যারা সবসময় দেখেছেন, বাদামের কোয়ালিটি বাতাসে দেখো পরিষ্কার সুন্দরবনে পরিচ্ছন্ন বাঘের বাদাম। আক্রমণে মনিরুজ্জামান নামে এক মোয়াল নিহত হয়েছেন। মধু সংগ্রহকালে আকস্মিক মাথার পেছনের অংশে ওকে, আপনারা দেখছেন আমরা কাজ করছি পাবনা। এটা তো ইয়ে না, ওইটা তো আরেকজন দিচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ, আচার হইতে হবে আচারের মতো, তাই না? আচ্ছা, এখন বিষয়টা দেখেন। এই যে এই বিজ্ঞাপন দেখেন, এই বিজ্ঞাপন এই বিজ্ঞাপন এই বিজ্ঞাপন, মূল জিনিসগুলো একই না, কন্টেন্ট তো একই না। তারপরে এই যে এই বিজ্ঞাপন দেখেন, 2 মিনিট কত 39 সেকেন্ড। এই বিজ্ঞাপন কি সুন্দরবনে বাঘের আক্রমণে মনিরুজ্জামান সেম না? এই সেম টাইপের বিজ্ঞাপন, তবে সে একটা রান না করে বা এই বিজনেস গুলা একটা বা দুইটা বা তিনটা রান না করে মাল্টিপল রান করছে। কিসের জন্য? কারণ কারণ কি বলেন দেখি, কারণ কি? হ্যাঁ, বেশি বেশি যায় এবং কোনটা দেখা যাচ্ছে রেজাল্ট ভালো আসতেছে এইটাও দেখা তাদের উদ্দেশ্য থাকে। তো এই বড় বড় প্রতিষ্ঠান কি করে, তারা নরমালি একটা অ্যাড রান করলে এটা 2 মাস 3 মাস 6 মাসেও
আর অফ করে না, এটা চলতে থাকে। এই জন্য তারা কি করে, প্রথমে কয়েকটা অ্যাড রান করে কিছুদিন দেখে যে কোনটা থেকে রেজাল্ট বেশি আসতেছে বা ভালো আসতেছে। যেটা ভালো আসে এটা কয়েকদিন পর রাখে আর বাকিগুলা ডিলিট করে দেয়। এই যে কোনটা পারফরমেন্স ভালো হইতেছে এটা বোঝার জন্য যে টেস্ট করা হয়, এই টেস্টটাকেই বলা হইতেছে এবি টেস্ট। ওকে, এই যে এখানে দেখেন একদম স্পষ্ট ইংলিশ ভাষায় লেখা আছে যে হেল্প ইমপ্রুভ অ্যাড পারফরমেন্স বাই কম্পেয়ারিং ভার্সন টু সি হোয়াট ওয়ার্ক বেস্ট। অর্থাৎ এই যে কি করবে, এই দুইটার মধ্যে বা মাল্টিপল অ্যাডের মধ্যে কি করবে, কম্পেয়ার ভার্সনটা আপনাকে সিলেক্ট করে দিবে যে কোনটার রেজাল্টটা বেশি আসতেছে, তাই না? তো এই টেস্টটাকে বলা হইতেছে এবি টেস্ট। তো এখন আমরা এখানে কি একটা দিয়ে কাজ করতেছি নাকি মাল্টিপল? একটা, তাই না? তাহলে এটা দরকার আছে নাই। তারপর দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি, কিছু অ্যাড আছে যেগুলো আপনি সরাসরি রান করতে পারবেন না। ওইটা যদি রান করেন সেক্ষেত্রে ওই একটা রিজেক্ট করে দিবে ফেসবুকের পক্ষ থেকে। বাট আপনি যখন স্পেশাল অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন তখন ওইটা আর রিজেক্ট হবে না। যেমন সেনসিটিভ বিষয়গুলা, যে যেমন ধরেন আপনার ব্যাংক ইনফরমেশন, ওই ব্যাংকের যেগুলা কাজ, তারপরে এই পলিটিক্যাল বিষয়গুলা, এইগুলা স্পেশাল অ্যাড ক্যাটাগরি 4 প্রকার। কয় প্রকার? এই যে এখানে ক্লিক দিলে দেখেন লেখা আছে ফিনান্সিয়াল প্রোডাক্ট অর সার্ভিস। এই যে অ্যাড ফর ক্রেডিট কার্ড, লং টার্ম ফ্রিল্যান্সিং, চেকিং এন্ড সেভিংস অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট সার্ভিস, ইন্স্যুরেন্স সার্ভিস অর আদার রিলেটেড ফিনান্সিয়াল অপরচুনিটিস। এইগুলা যদি রিলেটেড জব মানে অ্যাড রান করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা সিলেক্ট করে কি করতে হবে, অ্যাড রান। আচ্ছা দেখেন 1 নাম্বার কি, এই যে দেখা যাচ্ছে আপনাকে কাজ দিয়েছে যে এই যে বিভিন্ন ব্যাংকে ইন্টার্নশিপ করে না, ধরেন আপনি 3 মাসের ইন্টার্নশিপ অপরচুনিটি দিয়েছে ইসলামী ব্যাংক অথবা এই ব্ল্যাক ব্যাংক, ব্র্যাক ব্র্যাক ধরেন, অথবা ধরেন আপনার আর কি আছে চাপাইতে তো ইয়েস্টার্ন আছে, কি সবগুলো নাই, ইয়েস্টার্ন ব্যাংক আছে। হ্যাঁ, তো ধরেন যে কোনো একটা ব্যাংক কাজ দিয়েছে, তো আপনাকে কাজ দিয়েছে যে একটা অ্যাড রান করে দাও, আমাদের নতুন একটা কার্ড লঞ্চ হবে এটার জন্য অ্যাড রান করে দাও, তাইলে আপনাকে অবশ্যই এটা সিলেক্ট করে অ্যাড রান করতে হবে। তারপর দেখেন এমপ্লয়মেন্ট, এই যে বিভিন্ন টাইপের জব অফার, যে একটা প্রতিষ্ঠান ধরেন আপনাকে কাজ দিয়েছে, ওখানে আরো 5 জন এমপ্লয়ি নিবে আপনাকে মার্কেটিং করার জন্য অ্যাড রান করতে বলছে, সেক্ষেত্রে এইটা আপনি দিবেন যে এই যে অ্যাজ ফর জব অফার, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রাম অর আদার রিলেটেড অপরচুনিটি। তারপরে এই যে বিশেষ করে শহর এলাকাতে এইগুলা বেশি চলে, যে বাড়ি ভাড়া, প্রপার্টি রিলেটেড, এই ফ্ল্যাট ক্রয় বিক্রয়, এই টাইপের অ্যাড হইলে এটা সিলেক্ট করতে হবে। আর এটা তো আর বলতে হবে না, তাই না? সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্যাল বিষয় হইলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। আমাদের বিজ্ঞাপন কি এইগুলোর মধ্যে, এই ক্যাটাগরির মধ্যে পড়ে? পড়ে না। তার মানে এটাও দেওয়া লাগবে না, প্রথম পেজে আমার কাজ শুধু নাম দেওয়া। ক্লিয়ার? যেহেতু এগুলা জেনে রাখা প্রয়োজন এই জন্য আমরা জানলাম। জি হ্যাঁ, একটু কস্ট বেশি হয়। আর হইলো এইগুলা নরমালি সেনসিটিভ বিষয়গুলা, টাকা পয়সা রিলেটেড বিষয়গুলা, এই জন্য স্পেশাল এক ক্যাটাগরি দিয়ে করতে হয়। ওকে, তাহলে আমার এখানে আর কাজ নাই, শুধু কি নাম দেওয়া। তারপরে আমি নেক্সটে দিলাম, নেক্সটে দিয়ে আমি সেকেন্ড পেজে চলে আসছি। মূল কাজ হইলো আমার সেকেন্ড পেজে। কোথায়? সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে দেখেন প্রথমে আছে অ্যাসেট নেম, আগের যেখানে আমি নাম দিয়েছি ওইটা শুধু ওই ড্যাশবোর্ডে দেখা যাবে। এইগুলা আপনার ক্লিক না দিলে বা এই ঘাটাঘাটি না করলে দেখা যাবে না। তাইলে এটা যেহেতু দেখা যাবে না ড্যাশবোর্ডে, এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ আছে নাই, অর্থাৎ এখানে যে কোনো একটা নাম দিয়ে যান। তারপরে দেখেন নিচে লেখা আছে কনভার্সন লোকেশন, এখানে ক্লিক দিলাম। এইটা দেখে কি বুঝছেন বলেন দেখি? আচ্ছা, এবার দেখা যায় এখান থেকে এখন আপনাকে সিলেক্ট করতে হবে। ওই যে আগের বার বললাম যে আপনার যদি উদ্দেশ্য হয়
মেসেজ পাওয়া, উদ্দেশ্য যদি হয় ভিডিও ভিউ, উদ্দেশ্য যদি হয় পোস্টের মধ্যে লাইক ফলো বাড়াবেন, এই যে অনেকগুলো কাজ করতে পারবেন। তবে এগুলা সব একসাথে করা যাবে না, আপনাকে আলাদা আলাদা ভাবে করতে হবে। এই জন্য আপনাকে এই যে আলাদা আলাদা কনভার্সন লোকেশন সিলেক্ট করতে হবে। আপনার উদ্দেশ্য যদি হয় মেসেজ পাওয়া, তাইলে দিতে হবে মেসেজ ডেস্টিনেশন। আপনার উদ্দেশ্য যদি হয় পোস্টের মধ্যে লাইক কমেন্ট বাড়ানো অথবা ভিডিওর মধ্যে ভিউ বাড়ানো, তাইলে দিতে হবে কি অনিয়র অ্যাড। তারপরে আপনার উদ্দেশ্য যদি হয় ডাইরেক্ট কল পাওয়া, তাইলে দিতে হবে কল। আপনার উদ্দেশ্য যদি হয় ওয়েবসাইটে নিয়ে যাবেন কাউকে, তাইলে দিতে হবে ওয়েবসাইট। অ্যাপসটাই এখান থেকে পারবেন না, এইটা বাদ। আর আপনার উদ্দেশ্য যদি হয় একদম পুরো ফেসবুক অথবা ইনস্টাগ্রাম প্রোফাইলে কি করবেন লাইক ফলো বানাবেন, তাইলে আপনাকে দিতে হবে ইনস্টাগ্রাম আর ফেসবুক। জিজ্ঞেস করলে পারবেন আরেকবার। এইটার মূল উদ্দেশ্য হলো পেজের মধ্যে এসএমএস আসবে, এইটা হলো পোস্টের মধ্যে লাইক ফলো আসবে। কিসে? পোস্টে। এটা কিন্তু পেজের মধ্যে না। এই যে আমার এখানে একটা পোস্ট আছে, এই পোস্টের মধ্যে যদি লাইক ফলো বাড়াইতে চাই তাহলে দিতে হবে ওনিয়র অ্যাড। আর যদি আমি পেজের মধ্যে লাইক ফলো মানে বাড়াইতে চাই তাহলে দিতে হবে কি ফেসবুক আর ইনস্টাগ্রাম। ওকে। আর যদি আমি চাই যে কল, যে সেন্ড মেসেজ বাটন, ওখানে কল লেখা থাকবে, ওই কলে ক্লিক দিলে ডায়াল প্যাডে নিয়ে যাবে, ডাইরেক্ট আমাকে কল করতে পারবে, তাইলে কল। আর যদি চাই ওয়েবসাইটে নিয়ে যাব তাইলে ওয়েবসাইট। এখন আমরা কোনটা সিলেক্ট করব? কেন? কারণ আমাদের উদ্দেশ্য ছিল যে ক্লায়েন্ট বলে দিয়েছে যে আমার এটা কি হবে, অনেক বেশি মানুষ দেখবে, দেখে যাতে মেসেজ করে, তাই না? তাহলে আমি দিলাম মেসেজ ডেস্টিনেশন। তারপর দেখেন এখানে কি লেখা আছে ফেসবুক পেজ। এখান থেকে তার মানে কি করতে হবে? এই যে আমি বললাম যে আমি অ্যাড রান করব, বাট কোন পেজ থেকে অ্যাড রান করব সিলেক্ট তো করি নাই। এই যে এখানে কি পেজ ঠিক আছে নাই, তাই না? এইটা সিলেক্ট করার জন্য এই যে ইডিটে ক্লিক দেব, ইডিটে ক্লিক দিয়ে এই যে এখানে এখন ওই পেজের নাম লিখে সার্চ দেব। সুরভিস অনলাইন। এটা দিলাম আমার ওয়াইফের নাম, ভালো তো হবেই, তাই না? তারপর দেখেন এখান থেকে দিলাম, দেওয়ার পর দেখেন এই যে আমার এখানে চলে আসছে। এখন এই পেজের অ্যাক্সেস আপনি পাইবেন কিভাবে বলেন? এইটা যদি অ্যাক্সেস এখানে পাইতে চান, আইডিতে যেভাবে অ্যাক্সেস দেন ওইভাবে অ্যাক্সেস নিতে হবে। যে তাকে বলবেন আপনি কোথায় যান, পেজের মধ্যে ঢোকেন, পেজের মধ্যে ঢুকে সেটিংসে যান, সেটিংস থেকে পেজ সেটআপে যান, পেজ সেটআপ থেকে পেজ অ্যাক্সেস, ওখানে গিয়ে আমার আইডির নাম সার্চ দেন, আইডির নাম সিলেক্ট করেন, করে গিভ অ্যাক্সেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে নেক্সট। তাই তো দিলে আপনার আইডিতে অ্যাক্সেস পাবেন। আইডিতে যতগুলা পেজ কানেক্ট থাকবে এইগুলার অ্যাক্সেস অটোমেটিক এখানেও পেয়ে যাবে। বুঝাইতে পারছি? ওকে, বলেন বলেন। আচ্ছা, এই আইডির যদি অ্যাক্সেস আমি কাউকে দিতে চাই, ধরেন আমি ক্লায়েন্ট, আপনাকে আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি, তাইলে আমাকে যাইতে হবে সেটিংসে। জি, সেটিংস থেকে যাব পেজ সেটআপ, পেজ সেটআপ থেকে পেজ অ্যাক্সেস, এখান থেকে আমি অ্যাড নিউ থাকবে, ওই অ্যাড নিউ থেকে অ্যাক্সেস দিতে পারবো। আমার এখানে নাই কেন বলতে পারবেন? জি না, ফুল অ্যাক্সেস আছে, তবে আমার এইটা হলো মেটা বিজনেস, ওই যে যেটা আমরা তৈরি করছি বিজনেস পোর্টফোলিও, ওইটার সাথে অ্যাড আছে। আমরা বলছিলাম না, ওইটার সাথে যদি অ্যাড করেন তাহলে আপনি এই যে 4-5 জনকে অ্যাক্সেস যদি দেন, এই তারা চাইলেও এখানে আর রিমুভ করতে পারবে না, অন্য কাউকে অ্যাড করতে পারবে না। বুঝছেন? এইটা হলো সুবিধা। এটা করার জন্য কি করতে হবে?
তাকে ফোনে যাইতে হবে, বুঝছেন? ফোন থেকে করতে হবে। ফোন থেকে আবার শুধু অ্যাড করতে পারবে, রিমুভ করতে পারবে না, বুঝছেন? আমি যদি এটা ফোনে যাইতাম, ফোনে গেলে আমার এখানে অ্যাড নিউ অপশন আসতো, ফোন থেকে দিতে বলবে, তাহলে অ্যাক্সেস দিলেই এখানেও চলে আসবে। ওকে, তারপর নিচে দেখেন লেখা আছে মেসেজ ডেস্টিনেশন। এখান থেকে কি আছে, অটোমেটিক আর ম্যানুয়াল, কোনটা দিব? কোনটা দিব বলেন? জি হ্যাঁ, এইটা হলো কথা, যে আমার যেটা ভালো মনে হবে তার উপর দিব, তাই না? এখানে অটোমেটিক মানে কি, ফেসবুক অটোমেটিক এই দুইটা জায়গায় মেসেজ দিবে, একটা হলো কি মেসেঞ্জার আর একটা হোয়াটসঅ্যাপ। এখন এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পার্সোনালও হইতে পারে, তাই না? তারপরে দেখা যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার অন্য বিজনেসের হইতে পারে। এখানে আমার এই বিজনেস ম্যানেজারের যেইগুলো হোয়াটসঅ্যাপ কানেক্ট থাকবে 50টার মতো কানেক্ট করতে পারবেন, এইগুলা সব হোয়াটসঅ্যাপ এখানে যে কোনো একটা ধরে নেবে। এই জন্য আপনাকে করতে হবে ম্যানুয়াল। ম্যানুয়াল করে আমি কি করব, এই যে এখান থেকে আমি যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, এই যে এখান থেকে আমি নাম্বার চেঞ্জ করে দিতে পারবো। এই যে দেখেন আর একটা হোয়াটসঅ্যাপ আছে, আমার দুইটা কানেক্ট আছে, দুইটা আসছে। আপনি যদি এখানে 50টা পর্যন্ত করতে পারবেন, ওখান থেকে আপনি নাম্বারটা সিলেক্ট করে দেবেন। ওকে, যদি চান যে হোয়াটসঅ্যাপে মেসেজ না যাক, আমি শুধু এসএমএস এ মেসেজ দেব, তাইলে এই যে এসএমএস। যদি চান ইনস্টাগ্রামে হোক, তাহলে ইনস্টাগ্রামটা জাস্ট কানেক্ট করতে হবে। কানেক্ট করবেন কিভাবে, কানেক্ট প্রোফাইলে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনার এই ইনস্টাগ্রামের এই ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে, ওইটা দিয়ে আপনি অ্যাকসেপ্ট করবেন, তাইলেই কানেক্ট হয়ে যাবে। দরকার হলে আমি কানেক্ট করে একদিন দেখাই দিব মনে করে, ঠিক আছে? কানেক্ট হইলে এই যে এখানে চলে আসলো, তারপরে আমি নিচে যাব, এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। তা আমার উদ্দেশ্য হলো যেহেতু কনভার্সন পাওয়া এইটাই রাখবো। এখানে অনেকগুলা জিনিস আছে, সবগুলা কিন্তু আপনার লাগবে না, সবগুলা প্রতিটা কাজেও লাগবে না। যেমন এই যে এখানে হাত দেওয়ার দরকার নেই, আমরা যা যা দেখাইতেছি এইভাবেই করি। তারপরে নিচে গিয়ে বাজেট, বাজেট দুইটা টাইপের, একটা হলো ডেইলি আর আরেকটা হলো লাইফ টাইম। ডেইলি মানে কি প্রতিদিন, আর লাইফ টাইম মানে সারা জীবন। জি, লাইফ টাইম মানে সারা জীবন, তবে আগে সারা জীবন, তাই না? মানে আজীবন। কার? অ্যাডের। অ্যাড যদি 10 দিন চলে, অ্যাডের জীবন কত দিন? 10 দিন। তাইলে এই যে এই 10 দিনের টোটাল বাজেট হইলো লাইফ টাইম। আর প্রতিদিন যদি দেই তাহলে ডেইলি। ধরেন আপনাকে ক্লায়েন্ট বলছে যে আপনি 3 দিনের জন্য অ্যাড রান করেন $10। কয়দিন? 3 দিনের জন্য কত? $10। ডেইলি বাজেট কত দিব? জি, $3 দিব আর $1 মেরে দিবেন, তাহলে কত হবে? 3.33 নাকি? আচ্ছা, তারপরে আমি যদি এটা লাইফ টাইম হয় তাহলে, হ্যাঁ লাইফ টাইম যদি বাজেট দিই তাহলে এখানে কত ডলার দিব? $10 দিব, তাই না? টোটাল $10 দিব। এখন বলেন, না এটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে হলো আপনি 3 দিনের জন্য আচ্ছা, এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট হলো এসএমএস এর জন্য সর্বনিম্ন $2। কত? $2। আর 1 ইয়ার আগের ক্ষেত্রে $1। কি দেওয়া আছে? হ্যাঁ, বিডিটি তো থাকবে, আপনাকে তো বললাম আইডি থেকে ঢুকলে বিডিটি পাবেন। আপনার হলো যদি বলে যে $10, তাহলে আপনি ডলারে যয় টাকা হয় ওই টাকাটা বসাবেন, একই তো, ঠিক আছে? লাইফ টাইম দিলে কত দিব? 10। আমি দেখেন এখানে 10 দিলাম, তাই না? রেড মার্ক আসছে, রেড মার্ক মানে হলো প্রবলেম। আর যদি কমলা বা হলুদ মার্ক আসে তাহলে বুঝবেন ওইটা সাজেশন। এখানে কি আসছে?
রেড আসছে, তার মানে অবশ্যই কোথাও ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে? এই যে নিচে গিয়ে দেখেন টাইম দেওয়া আছে কত, 1 মাস দেওয়া আছে, তাই না? এখানে আমাকে দিতে হবে কয়দিন? 3 দিন। 3 দিন যদি হয় কত তারিখ দেব? এই বলেন, কে বলবেন? এই যে এই মেহেদি ভাই বলেন, আলামিন সাহেব বলেন কত? 28 তারিখ দেব, শিওর? আজকে থেকেই শিওর? বলেন, মেহেদি ভাই বলেন। আচ্ছা এপ্রিলে, ওকে এপ্রিলে গেলাম। এই যে বলছে 28 তারিখ, মেহেদি ভাই কবে? 28 তারিখ শিওর? কনফিডেন্স? 29 তারিখ। আর হ্যাঁ ইসমাইল ভাই বলেন, কারো কথা শুনবো না, ইসমাইল ভাই যা বলবে তাই। এই যে এখানে আমাকে ক্লায়েন্ট বলছে যে 3 দিন হইলো অ্যাডভান্স করতে হবে। এখন আমি ডেট এই 26 তারিখ থেকে 3 দিন, কয় তারিখ দেব? জি 26, 28। আজকে কয় তারিখ? এই যে 26 তারিখ আমি শুরু করবো ধরেন 5টার দিকে, ঠিক আছে? কালকে 5টায় আসলে হবে 1 দিন, পরের দিন 5টায় আসলে হবে 2 দিন, তারপরের দিন 5টায় আসলে হবে 3 দিন। আপনি এটাই বলতেছিলেন, তবে মনে মনে বলতেছিলেন। এই যে ক্যাপ্টেন পারছে, আরো অনেকেই পারছে, এই দিক থেকে অনেকে আবার ভুল করছে। বুঝাইতে পারছি কি? আপনার এটা তো এখন অর্ধেক দিন থেকে যদি শুরু হয়, তার মানে কি এই বাকি অর্ধেক দিন তো পাবে। 5টা থেকে 12টা আসলে তো এই দিনও পড়বে না। তার মানে আপনাকে ধরতে হবে কি, এই আজকে টাইমটা ধরতে হবে, ডেট না, বুঝছেন? টাইম অনুযায়ী আজকে 5টা থেকে কালকে 5টায় 1 দিন, পরের দিন 5টা 2 দিন, তারপরের দিন 3 দিন। তাহলে আমার দিতে হবে 5টা এম নাকি পিএম? পিএম। ওকে, এই যে এখন কয়টা হইলো? 5টা হইলো। বাট আমরা দেখেন এইটা হয়ে গেছে মে, তাই না? দিতে হবে কত? এপ্রিল। এই যে এখন দেখেন রেড মার্ক চলে গেছে। ওকে, এখন আমরা বললাম যে সর্বনিম্ন $2, তার মানে আমরা একটু এখানে 6 দিন দিয়ে দেখি। দেখেন নিবে না, 5 দিন দিলে আবার নিবে। কারণ কি, ওই যে সর্বনিম্ন ডেইলি $2 হওয়া লাগবে। তাহলে 5 দিন হইলে কয় তারিখ? 1 তারিখ। 6 দিন হইলে 2 তারিখ। 2 তারিখ দিয়ে দেখি নাই কিনা। এই যে রেড মার্ক চলে আসে, ক্লিয়ার? তার মানে সর্বনিম্ন $2 করে পার ডে দিতে হবে। এর বেশি আপনি যত দেন, আপনি একদিনে $10 দিলেও সমস্যা নাই, $20 দিলেও সমস্যা নাই, তবে সর্বনিম্ন $2। ওকে দিলাম, দেওয়ার পর নিচে গেলাম, নিচে গিয়ে লোকেশন। এই যে এখন আপনাকে দেখতে হবে যে এই এই প্রোডাক্টটা হলো কোন লোকেশনের মানুষগুলা বেশি কিনতে পারে। এটা তো সারা বাংলাদেশেই চলবে, তাই না? এটা সারা বাংলাদেশের মানুষই কিনতে পারে। তাইলে আমি কি দেবো এখানে? পুরো বাংলাদেশ দিব। আর যদি এটা আমের বিজ্ঞাপন হইতো তাইলে কি দিতাম? নরমালি ঢাকাতে যদি টার্গেট করতে চান ঢাকাতে দিতে পারেন, ঢাকায় বেশি মানুষজন কিনে। অথবা আপনি পুরো বাংলাদেশ দিতে পারেন, দিয়ে চাপাইকে বাদ দিতে পারেন, তাই না? এখন এই যে এখানে দেখেন ইনক্লুড আছে, ইনক্লুড মানে যুক্ত করা। এখানে ক্লিক দিলে এক্সক্লুড আছে, এক্সক্লুড মানে বাদ দেওয়া। আপনি এখন এই যে পুরো বাংলাদেশ দিয়েছেন, আপনি এখন চাচ্ছেন চাপাইটাকে বাদ দিবেন, কারণ আমের বিজ্ঞাপন চাপাইতে তো দেখাইলে তো লস, কারণ চাপাই তো আর কেউ অনলাইনে নরমালি কিনবে না, তাই না? তাইলে পুরো বাংলাদেশ থেকে চাঁপাইনবাবগঞ্জকে বাদ দিয়ে দেবো। এখন যাওয়ার জন্য এই যে চাঁপাইনবাবগঞ্জ সিলেক্ট করব, সিলেক্ট করলে এই যে চাপাইটা বাদ হয়ে গেছে। এখন এই যে কত মাইল বাদ করবেন এইটা আপনি এখান থেকে এই যে কম বেশি করতে পারবেন, অথবা ক্লিক দিয়ে ডাবল ক্লিক দিয়ে একবারে লিখেও দিতে পারেন। ওকে,
জি ক্লিয়ার। ওকে, এখন তারপরে নওগাঁতেও মোটামুটি ভালো আম পাওয়া যায়। এখন নওগাঁ বাদ দিব, ধরেন এইভাবে সেম ভাবে এখানে নওগাঁ লিখে এক্সক্লুড করে দেব। ক্লিয়ার? আচ্ছা বুঝতে পারছি। তাইলে এখান থেকে আমি, যেহেতু আম তো আর বিক্রি করতেছি না তাই না, তার মানে পুরো বাংলাদেশ দিয়ে রাখলাম। তারপরে নিচে যাব, নিচে গিয়ে এই যে শো সেটিংস, এখানে মূল কাজ সাজেস্ট এন্ড অডিয়েন্স থেকে শো সেটিংস, এখান থেকে এই যে এজ, এখন আমাকে দিতে হবে এই যে এটা কোন এজের মানুষগুলা বেশি কিনতে পারে। এই যে কত, ওকে, কেউ 16-18 সর্বনিম্ন, যারা 18 নিচে তারা হলো ইনম্যাচিউর, বুঝছেন, তারা হলো শিশু, বুঝছেন, শিশুদের ফেসবুক ধরে না, মানুষ ধরে না, তারা শিশু। জি থাক, ওই দিকে আর না যাই, মেয়েদের বয়স বলতে হয় না, আর ছেলেদের স্যালারি, তাই না স্যার? মামা ওকে, 18 থেকে কত, 40 একটু বেশি হয়ে যায়, বুঝছেন, 18 থেকে 30 দেন, কারণ এইগুলা যারা ইয়াং তারা নরমালি কিনবে, বুঝছেন, যারা অনলাইন সম্পর্কে একটু ভালো বুঝে, তো তারা নরমালি 18 থেকে 30। ছেলেরা কিনবে নাকি মেয়েরা? অবশ্যই মেয়েরা বেশি কিনবে, হইতে পারে যে ছেলেরাও কিনতে পারে, তাই না, যে এই ধরেন মুস্তাকিম ভাই মনে হলো যে একজনকে গিফট করবে, সেক্ষেত্রে কিনতে পারে, তো তাহলে কি হবে, হইতে পারে। তবে এখানে বিষয় হইতেছে সবাইকে ধরলে হবে না, যে কোনো জিনিসে এই 5% জিনিসগুলো বাদ দিতে হয়। আপনার লাইফও এরকম, আপনি সারা জীবন সুখে থাকবেন এইটা আসলে ইম্পসিবল, 5% দুঃখ থাকবেই, এই 5% কে ধরলে হবে না, বুঝছেন। আলহামদুলিল্লাহ অনেক সুখে, ঠিক আছে। এত হাসি খুশি কিভাবে থাকি, মারা গেছি, ও ডেট না, আসল লাইফ শুরু হয় বিয়ের পরে, বুঝছেন। তো নাইম স্যার কথা বলবে, কারণ নাইম স্যার তো হ্যাঁ এই যে উনি বুঝতে পারছেন। এখন বিষয় হইতেছে এই যে 5% কে ধরলে হবে না, কারণ এই 5% কে টার্গেট করতে গেলে আপনার বাজেটটা বেশি লাগবে, ঠিক আছে, অপচয় হবে। তারা ইয়ে করলে দেখবেন নক দিবে, নক দিয়ে বলবে এটা কনফার্ম করে, একটু পর আবার বলবে তার সাথে ঝামেলা হয়েছে, অর্ডারটা ক্যান্সেল করে, ঠিক আছে। সো এখানে আমি টার্গেট করব না তাদের। তারপরে ডিটেলস টার্গেটিং, এখানে গিয়ে আমি এখন এই যে অনেকের কনফিউজ লাগতে পারে যে এই বিজ্ঞাপন যাদের এই প্রোডাক্টটা লাগবে তাদের সামনে কিভাবে যায়, এইটা আসলে এই যে ডিটেলস টার্গেটিং থেকে যায়। এই যে এখানে আমি এখন যা যা সার্চ দিব, এই রিলেটেড যারা সার্চ দিবে তাদের ইনফরমেশন গুলো ফেসবুক ট্যাগ করে রাখে, তাদের সামনে আবার ওই রিলেটেড জিনিসপত্র দেখায়, যে আমি ধরেন সার্চ দিলাম কিছু রেখে, ওইটা ইনফরমেশন রেখে দিবে, রেখে দিয়ে কি করবে, ওই পরবর্তীতে দেখা যাচ্ছে ওই রিলেটেড জিনিসপত্র দেখাবে, ক্লিয়ার। তাইলে আমি কি করব, জি হ্যাঁ, অনেক সময় আসে, অনেক সময় আপনি দেখা যাচ্ছে এই মানে এই আইপির উপরে ডিপেন্ড করে, বুঝছেন, যে আমি এই পিসি থেকে দেখতেছি, এই পিসি থেকে ওভারঅল যে ইয়ে আছে ওই অনুযায়ী দেখানো, অ্যাড দেখানো শুরু করে। আপনি আরেকটা এটাকে ডিভাইসে ট্যাগ করে, বুঝছেন, আইডির চাইতে বেশি ডিভাইস। এই যে আমরা যখন এই ক্রোমে লেখা কোনো কিছু সার্চ দিই, এ দেখেন কথা বলেন না, এই ক্রোমে আমি কিছু লেখে সার্চ দিলাম, এই ক্রোমের কিন্তু কুকি সেট হয়ে যায়, বুঝছেন, এই কুকি কিন্তু ধরে থাকে, এই কুকি 7 দিন পর্যন্ত মোটামুটি আপনার ওই অ্যাক্টিভিটি ধরে রাখে। এখানে এখন আপনি যেই অ্যাকাউন্টে লগ ইন করেন এই ডিভাইসের অনুযায়ী তখন রেজাল্ট দেওয়া, মানে রেজাল্ট দেওয়া, এই হলো বিষয়।
তো এখান থেকে আমি এখন তাহলে কি দিতে পারি, যে যারা মেয়েদের পোশাক পছন্দ করে তাদের কাছে বিজ্ঞাপনটা যাবে। এই যে এখানে এখন আমি ওইটা লিখবো যে ওমেন ক্লথ। বানান ভুল গেছে তাই না? ওমেন ক্লথ। এই যে ওমেন ক্লথিং আসছে, তার মানে কি এই যে মেয়েদের পোশাক আশাকে যারা ইন্টারেস্ট দেখাবে তাদের সামনে আমার এই বিজ্ঞাপনটা যাবে। তারপর আর কি হতে পারে, যে যারা অনলাইনে শপিং করা পছন্দ করে, এই যে অনলাইন শপিং। তারপরে এঙ্গেজ শপার বলা হয় যারা অনলাইন থেকে কেনাকাটা করে বা এই ধরনের অ্যাক্টিভিটি করে। এটা হলো বিয়ার, মানে কি বিয়ার মানে কি আচরণ করে, মানে এই ধরনের আচরণ করে যারা তাদের কাছে যাবে। তারপরে এই যে যারা শপিং রিলেটেড ইন্টারেস্ট আছে তাদের কাছে। বলেন বলেন স্যার, কে বললেন? ওকে, বুঝাইতে পারছি? এই যে আমি যাদেরকে এখানে দিলাম টার্গেট হিসাবে, এই যে এই ধরনের অ্যাক্টিভিটি যারা করবে তাদের কাছে আমার এই প্রোডাক্টের বিজ্ঞাপনটা যাবে। ওকে ওকে, এখন এখানে আপনি কয়টা দিবেন? এখানে নরমালি $5 যদি বাজেট হয়, 2টা 3টা 4টা পর্যন্ত দেন। আপনার বাজেট যত বেশি হবে এখানে আপনি বেশি দিতে পারেন, তবে স্পেসিফিক 3-4টা দিলেই ভালো হয়। কারণ এইটা আপনি যখন অ্যাড রান করবেন তাদের পর্যন্ত তো পৌঁছাইতে হবে, তাই না? আপনি এখানে 100টা দিয়ে রাখলেন, 100টা পৌঁছাতে আপনার $5 শেষ, তাইলে তো হইল না। আপনি কম দিয়ে রাখেন যাতে দ্রুত তাদের সামনে একটা দেখায়। ক্লিয়ার? এখন নিচে এসে দেখেন প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে হলো জায়গা। প্লেসমেন্ট মানে কি? জায়গা, অর্থাৎ কোন কোন জায়গায় আপনার বিজ্ঞাপনটা দেখাবে। এইটা যে আপনি ফেসবুকে দেখাইতে পারেন, ইনস্টাগ্রামে দেখাইতে পারেন, হোয়াটসঅ্যাপে দেখাইতে পারেন। এই যে এখান থেকে শো সেটিংস ক্লিক দিয়ে এই যে প্ল্যাটফর্ম, এই যে আমার এখানে আমার বিজ্ঞাপনটা এইগুলা জায়গাতে আমি দেখাইতে পারবো। এখন আপনি চাচ্ছেন যে শুধু ফেসবুক আর মেসেঞ্জারে দেখাবেন, তাইলে বাকিগুলা তুলে দিবেন, তাইলে ফেসবুক আর মেসেঞ্জারে যাবে। এখন ফেসবুক আর মেসেঞ্জারের আবার কোথায় দেখাবেন? ফিডে দেখাই, স্টোরিতে দেখাই, ইনস্ট্রিমে দেখাই, অনেকগুলা জায়গায় দেখাই, তাই না? এখন আপনি যেখানে যেখানে দেখাইতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন, বাকিগুলা তুলে দিতে পারবেন। ওকে, দিয়ে আমার সেকেন্ড পেজের কাজ শেষ। জি, কোথায় ম্যানেজ? মানে এটা ম্যান্ডেটরি, এটা আপনি এই কম বেশি করতে পারবেন না, কারণ আপনার অ্যাড তো ফিডে দেখাইতেই হবে। ফিডে যদি অ্যাড না দেখান তাহলে কোথায় দেখাবেন? হোম পেজে তো ফিড যাবে আর, বুঝছেন? তারপরে স্টোরিতে দেখাই, যেহেতু মেসেঞ্জার দিয়েছি আমরা, মেসেঞ্জারে স্টোরি তো মেসেঞ্জারের মূল প্ল্যাটফর্ম গুলাতে অ্যাড দেখাবে। অপশনাল যেগুলা এইগুলা আপনি অন অফ করতে পারেন, বুঝছেন? তো আমার মূল কাজ কিন্তু শেষ। আমি এখন নেক্সট দিব। নেক্সটে দেওয়ার পরে কয় নম্বর পেজে আসছি? 3 নাম্বার। আমি সব করলাম, তবে কোন বিজ্ঞাপনটা আমি দিব এইটা কি সিলেক্ট করছি? করি নাই। এইটা এখন এখান থেকে করতে হবে। এই যে এখান থেকে দেখেন অ্যাড সেটআপে ক্রিয়েট অ্যাড আছে, ইউজ এক্সিস্টিং পোস্ট আছে। আমরা ক্রিয়েট অ্যাড করলে নতুন করে তৈরি করতে পারবো, যেটা ফেসবুক পেজে দেখাবে না, কিন্তু অ্যাড হিসাবে যাবে। যতদিন টাকা দিব ততদিন এইটা থেকে রেজাল্ট আসবে। আর ইউজ এক্সিস্টিং পোস্ট মানে অলরেডি পেজের মধ্যে দেওয়া আছে ওই পোস্টটা। তো আমি পেজের মধ্যে দেওয়া আছে এই পোস্টটাই দিব, এই জন্য ইউজ এক্সিস্টিং পোস্ট দিলাম। তারপরে এই যে সিলেক্ট পোস্টে ক্লিক দিলে যেই পেজ সিলেক্ট করছি ওই পেজে সবগুলা পোস্ট এখানে চলে আসবে। এখন আমি যে পোস্টে অ্যাড হিসেবে রান করব ওইটা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ দিব, দিলেই এই যে আমার অ্যাড ওকে। এখন এই যে এখানে দিলেই এইটার প্রিভিউ দেখাবে, যে কোথায় কিভাবে দেখাবে। এই যে দেখেন সেম এইরকম টাইপ ভাবে আমার বিজ্ঞাপনটা দেখাবে। এই যে এখানে লেখা থাকবে স্পন্সর, এখানে এই ক্যাপশন থাকবে, এখানে সেন্ড মেসেজ বাটন থাকবে। মানুষজন দেখে সেন্ড মেসেজ ক্লিক দিবে, দিয়ে দামাদামি করবে বা বিভিন্ন ডিটেলস চাইবে। সবকিছু ঠিক থাকলে অর্ডার হবে। এই হলো অ্যাড। এটা যদি আমি অন করি,
হইব নগদ নয়তো বাকিতে তোমার প্রেমে রং লাগিল আমার নয়নে প্রেম বসা হইব নগদ নয়তো বাকিতে। এই যে এটা বিজ্ঞাপন হিসাবে চলে যায়। হ্যাঁ ওইদিকে আসতেছি, ক্লিয়ার? আবার এমনি দেখানোর জন্য খুলে রাখছি। জি, শুরু করার ইচ্ছা আছে, শুরু তো করবোই অবশ্যই, তবে হ্যাঁ শুরু ইনশাল্লাহ বিজনেস করবো, তবে 30 সালের দিকে, বুঝছো? 5 বছর এক্সপিরিয়েন্সের দরকার আছে। হ্যাঁ এই যে এটা অ্যাড হয়ে গেল, এটা এখন আমি এই যে সেভ দিলাম, সেভ দিয়ে আমি জি আচ্ছা এই যে এখানে এখানে ক্লিক দিয়ে এই যে প্লেসমেন্ট, প্রেম বসা হইব নগদ নয়তো বাকিতে তোমার ওকে কি কি আরে না এগুলো আমি সেল করি নাকি, এটা এমনি দেখাইলাম বুঝানোর জন্য। কারণ আমি যদি ওইখানে ওই ফাইনাল বিজ্ঞাপন দেখাইতাম তাইলে আপনারা যাই অ্যাটেনশন দিতেন, এখানে আপনার এই 90% বেশি অ্যাটেনশন দিবেন, বুঝছেন? আপনারা কি কি দেখাইলে মানে আপনারা ভালোভাবে দেখবেন এটা তো আমি জানি, বুঝছেন? ওই জন্য দিয়েছি, এইটা হলো মূল কথা। এতক্ষণ বলতে চাইলাম না, বাট আপনারা এই সোসাইতেছেন, এই জন্য বললাম। আমি আমার ওই এই যেটা সত্য ওইটাই বলে দিই, ঠিক আছে? এটা ভালো না, এখন আপনি নিজেকে কোশ্চেন করেন, এটা কিন্তু বাস্তবতা, আর এটা স্বাভাবিক, এটা নেগেটিভলি ভাবার জন্য আমার কিছু নাই। এই যে ইসমাইলের মর্যাদা বুঝে গেছে। আচ্ছা আচ্ছা দাঁড়ান এক মিনিট, উনি একটা জিনিস দেখতে চাইছে, আমি দেখাই। এখানে এই যে প্লেসমেন্ট, এখানে গিয়ে নরমালি এইরকম থাকবে, আপনাকে এখান থেকে এই যে প্ল্যাটফর্ম এখানে সিলেক্ট করবেন, করে এই যে যদি এটা ফেসবুকে দেখাইতে চান ফেসবুক দিবেন, মেসেঞ্জারে দেখাইতে চাইলে মেসেঞ্জার, ইনস্টাগ্রামেও যদি দেখাইতে চান ইনস্টাগ্রাম আসবে। শো সেটিংসে ক্লিক দিতে হবে আগে, নিচে দেখেন শো সেটিংস লেখা আছে, প্লেসমেন্টের নিচে শো সেটিংস আসছে না? আসেনি? আসলে অবশ্যই শো সেটিংসে দাও। হ্যাঁ ওই যে প্লেসমেন্ট তিন নম্বর লেখা, হ্যাঁ আচ্ছা আপনাদের ওখানে অ্যাডভান্স ক্লাস প্লেসমেন্ট আসবে, ওখান থেকে ম্যানুয়াল দিবেন। অ্যাডভান্স ক্লাস প্লেসমেন্ট ওখান থেকে ম্যানুয়াল, তাইলে এটা পাবেন। তারপর দেখেন এই যে আমি নেক্সট করলাম, নেক্সট করে এক সেটআপ করে দিয়েছি, এই যে এখান থেকে পাবলিশ করে দিলাম, এই পাবলিশ করছি, এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। আপনাদের জাস্ট পাবলিশটা হবে না, বুঝছেন? আপনাদের যেহেতু কার্ড নেই, কার্ড থাকলে পাবলিশ হবে, নাইলে টাকা কাটবে না। টাকা কাটবে কখন আমি বলে দিচ্ছি, বলেন। হ্যাঁ সেট করতে পারবে, সিপিসিআর এ গুগল অ্যাপসে ওইটা হয় বেশি, বুঝছেন? ফেসবুকেও হয়, তবে ফেসবুকে ওইটা সেট করলে আপনার এই রেজাল্টটা কম আসে, বাট গুগল অ্যাপে এটা ভালো আসে। আচ্ছা দেখেন এই যে এটা আমি যদি ক্যাম্পেইনে ক্লিক দেই, ক্যাম্পেইনে ক্লিক দিলে দেখেন এখানে শিডিউল লেখা আছে, তার মানে কি এটা শিডিউলে চলে গেছে। এটা শুরু হবে কখন? এই যে যখন আমি টাইম দিয়েছি তখন এটা শুরু হবে। এই যে এখানে ক্লিক দিলে এটা আবার কি হবে? অফ হয়ে যাবে, ঠিক আছে? এখন উনি বলছে এটা টাকা কাটবে কখন, এইটা বুঝেন, এর পিছনে কথা বলেন না।
কথা বলেন না, দেখেন এই যে আমি যে অ্যাড রান করছিলাম, পাবলিশও করছিলাম, তারপরে তো টাকা কাটলো না। টাকা কাটবে কখন এইটা জানার জন্য এই যে আপনি যাবেন বিলিং অ্যান্ড পেমেন্ট, বিলিং অ্যান্ড পেমেন্টে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে একটা অপশন থাকে এই যে কারেন্ট ব্যালেন্স, কত 19 সেন্ট, তাই না? এইটা হলো আমার খরচ হয়েছে, বুঝছেন? এই যে আমি যদি ওইটা মানে রান রাখতাম, তাইলে আমার ওইটা 5টা থেকে অন হইতো। 5টা থেকে ধরেন 1 ঘন্টা চালালাম, 1 ঘন্টায় যদি 20 সেন্ট খরচ হয়, তাইলে ওই 20 সেন্ট সহকারে এখানে কত 20 সেন্ট প্লাস 19 সেন্ট কত সেন্ট হবে? 39 সেন্ট এখানে দেখাবে। অর্থাৎ যত খরচ হবে এখানে জমা হবে, বুঝছেন? কাটবে না কিন্তু, কি হবে? জমা হবে। কতক্ষণ পর্যন্ত জমা হবে? এই যে এখানে ইউ উইল পে হয়, কি মানে কি আপনি তখনই পে করবেন যখন উইল কন্টেন্স ফিউচার, তাই না? তার মানে ভবিষ্যতে আপনার যখন এই যে $10 বাজেট হবে তখন আপনাকে পে করতে হবে। কারণ মানে হলো কি, এটা হলো প্রিপেড নাকি পোস্টপেইড? আচ্ছা, যে এমন সিস্টেম যেখানে আগেই খরচ করা হয়, পরে কি করা হয়, টাকা দেওয়া হয়। বুঝতে পারছি? মানে আগেই হলো আপনি খরচ করবেন, তারপরে আপনি পে করবেন, ক্রেডিট কার্ড সিস্টেম। ওকে, কিন্তু এখানে আপনার $10 দিবে না, আপনাদের দেখবেন এখানে $2 আছে। এটা আমার যেহেতু একটু পুরাতন অ্যাকাউন্ট, এই জন্য $10। আপনি যত অ্যাড রান করবেন, আপনি $10 $15 যখন অ্যাড রান করবেন তখন ওইটা একটু বাড়বে, $3 হবে, $3 থেকে $5 হবে, 5 থেকে 10 হবে, 10 থেকে 20 হবে, 50 হবে, 100 হবে, এরকম আস্তে আস্তে বাড়বে। তার মানে ফেসবুক আপনাকে প্রথমে বিশ্বাস করবে কত, $2 পর্যন্ত। পরে আপনি যখন অ্যাড রান করবেন, সে আরেকটু বিশ্বাসযোগ্যতা তার অর্জন করলে আপনাকে আরো একটু বেশি বাকি দেবে, আরেকটু বিশ্বাসযোগ্য। জি, তার মানে আপনার প্রতি $2 খরচ হইলে তখন কার্ড থেকে টাকা কেটে নেবে। তাইলে $10 কতবার কাটবে? কতবার? 5 বার কাটবে। $2 শেষ হবে একবার কাটবে, $2 শেষ হবে আরেকবার কাটবে। বুঝতে পারছি? আমার 9.99 খরচ করলেও কাটবে না। যখন আমি আবার অন্য একটা অ্যাড রান করবো, ওখানে 1 সেন্ট কাটছিল, তাইলে দুইটা মিলে হইলো কয়টা, $10। তখন আমার এখান থেকে কেটে নেবে। আমি যদি $1 করে 10টা অ্যাড রান করি, 9টা অ্যাড রান করি, তাইলেও কিন্তু কাটবে না। 10 নাম্বার অ্যাড রান করার পরে $1 সম্পূর্ণ খরচ হইলে আমার সবগুলা একবারে কাটবে। এখন আপনার কোশ্চিন হতে পারে যে তাইলে তো ভালো, আমি প্রতিটা অ্যাকাউন্ট খুলবো, খুলে খুলে হইলো এই 1.99 পর্যন্ত রান করে চলে যাব। এখন বিষয় হইতেছে এখানে এটার জন্য আবার সময় দিবে 1 মাস, যে আপনি যদি এই যে বাকি করলেন এইটা আবার পরবর্তী এখন থেকে 1 মাসের মধ্যে পে করতে হবে। 1 মাসের মধ্যে যদি পে না করেন তখন আবার যত ডলার আছে, এখানে 19 সেন্ট আছে, 19 সেন্টই কাটার ট্রাই করবে। যদি কাটতে না পারে তাইলে আপনার কার্ড ডিসেবল করে দেবে, মানে আইডি ডিসেবল করে দেবে। যতক্ষণ পে করবেন না ততক্ষণ ওইটা যাবে না। এইভাবে আপনি যদি 2-3টে অ্যাকাউন্টে যদি সেম কার্ড ইউজ করেন, 2-3টা যদি ডিসেবল হয়, আপনার কার্ডই ডিসেবল করে দেবে, ওইটা ফেসবুকে আর ইউজই করতে পারবেন না, বুঝছেন? আর এখন সিস্টেম হলো যখন কার্ড অ্যাড করবেন, এটা রিমুভ করা যায় না যতক্ষণ না আপনি পে করবেন, বুঝছেন? তার মানে এখানে ফাঁকি দেওয়ার আসলে অপশন নাই। এটা আগে সুবিধা ছিল, আগে এভাবে অনেক ডলার মানুষজন এই মেরে দিয়েছে, বুঝছেন? ফেসবুক এখন চালাক হয়েছে, গুগল আরো চালাক হয়েছে, এই জন্য গুগল কাজ ছাড়া অ্যাকাউন্ট খুলতেই দেয় না, বুঝছেন? বাট ফেসবুক এখন পর্যন্ত কাজ ছাড়া অ্যাকাউন্ট খুলতে দেয়, প্র্যাকটিস করতে দেয়। বাট কিছুদিন পর হয়তো সবার কাজ ছাড়া প্র্যাকটিসও করতে পারবে, বুঝছেন? জি হ্যাঁ, এই যে আমার এটা তো রেজেক্ট পেই, ভার্চুয়াল কার্ডে কস্ট কম লাগে, তাইলে আমি অযথা টাকা দিতে যাব কেন? আমার 2টা কার্ড আছে, তবে আমি এই যখন ভার্চুয়াল কার্ড আসছে তারপর থেকে এই 2টা কার্ড আর ইউজ করি না, কারণ ওখানে আমার মোটামুটি 15% বেশি লাগে, 15-16 টাকা করে ডলার প্রতি বেশি লাগে। জি বুঝিনি।
যে কোনো অ্যাকাউন্টের হলেই হবে, আপনার কার্ড হলেই এখানে অ্যাড হবে, সমস্যা নাই। তবে ওইটা ডুয়াল কারেন্সি হইতে হবে, পাসপোর্ট এন্ডোর্স থাকতে হবে। এই দুইটা রিকোয়ারমেন্ট ফিল করলে যে কোনো কার্ডই হবে। আচ্ছা ক্লিয়ার, টাকা পয়সার বিষয় ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হইলে আমি এই যে আবার ক্যাম্পিনে গেলাম, গিয়ে এই যে সেম প্রসেসে আপনি এখন অ্যাড রান করতে পারবেন। বাংলাদেশে যেগুলো নতুন বিজনেস ম্যাক্সিমাম এই টাইপের অ্যাড রান করে, বুঝছেন? এটা একটু প্র্যাকটিস করবেন।